আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত থেকে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথম প্রশ্নে বলেছে ছোট থেকে বড় বা মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো এখানে দেওয়া প্রশ্নগুলির উত্তর হবে 60 লেস দেন 66 লেস দেন 77 লেস দেন 85 লেস দেন 96। 2 নম্বর প্রশ্নে বলেছে দেখো, বড় থেকে ছোট বা মানের অধক্রমে সাজাও। উত্তর হবে 88 গ্রেটার দেন 77, 77 গ্রেটার দেন 50, 50 গ্রেটার দেন 48 এবং 48 গ্রেটার দেন 40। 3 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্নে বলেছে একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো গুণ প্রক্রিয়া। ক্ষয়ের প্রশ্ন, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক। গয়ের প্রশ্ন, 1 ডজন 6টি সমান 18টি, 1 ডজন সমান 12টি, তার সঙ্গে 6 যোগ করে দেবো, সমান উত্তর হয়ে যাবে 18টি। ঠিক আছে। ঘরের প্রশ্ন আছে দেখো, গণিত গুণক সমান গুণফল, এখানে গুণ্য হবে। ঠিক আছে। এর পরের প্রশ্ন বলেছে দেখো, 15 গণিত শূন্য সমান উত্তর হবে 0। আমরা জানি যে কোনো কিছুর সঙ্গে 0 গুণ করলে উত্তর সবসময় 0ই হবে। জয়ের প্রশ্ন আছে দেখো, ভাজক সর্বদা ভাগশেষের থেকে বড় হয়। 4 নম্বর আছে চাকার ফাঁকা ঘর ভর্তি করো। তো 4-এর সঙ্গে 10 গুণ করলে উত্তর হবে 40। 4-এর সঙ্গে 0 গুণ করলে উত্তর হবে 0। 4-এর সঙ্গে 1 গুণ করলে উত্তর হবে 4। 4-এর সঙ্গে 2 গুণ করলে উত্তর হবে 8। 4-এর সঙ্গে 3 গুণ করলে উত্তর হবে 12। 4-এর সঙ্গে 4 গুণ করলে উত্তর হবে 16। 4-এর সঙ্গে 5 গুণ করলে উত্তর হবে 20। 4-এর সঙ্গে 6 গুণ করলে উত্তর হবে 24। 4-এর সঙ্গে 7 গুণ করলে উত্তর হবে 28। 4-এর সঙ্গে 8 গুণ করলে উত্তর হবে 32। 4-এর সঙ্গে 9 গুণ করলে উত্তর হবে 36। এবার 5 নম্বর প্রশ্ন বলেছে দেখো, যে 1 বাক্স রং পেন্সিলের দাম 12 টাকা, এরকম 8 বাক্স রং পেন্সিলের দাম কত হবে? তো বুঝতেই পারছি যে 12 সঙ্গে 8 গুণ করতে হবে। তো 12 সঙ্গে 8 গুণ করলে উত্তর হবে 96। তো এখানে উত্তর লিখে দেবো। অতএব 8 বাক্স রং পেন্সিলের দাম হবে 96 টাকা। ক্ষয়ের প্রশ্ন বলেছে দেখো, যে জেরিনা 27টি পুঁথি দিয়ে মালা গেঁথেছে, পলি 17টি পুঁথি দিয়ে মালা গেঁথেছে, কার মালার পুঁথি বেশি আছে? তো 27টি পুঁথি দিয়ে জেরিনা মালা গেঁথেছে, 17টি পুঁথি দিয়ে পলি মালা গেঁথেছে। তো এখানে কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তো 27-এর সঙ্গে 17 বিয়োগ করলে পেয়ে যাব আমরা 10টি। অতএব জেরিনার মালায় 10টি পুঁথি বেশি আছে। গয়ের প্রশ্ন বলেছে দেখো, আজ আমরা 4টি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট 20 জন বন্ধু মাঠে খেলতে এসেছি, প্রতি দলে কতজন থাকবে? তো এখানে 20-র সঙ্গে আমরা 4 ভাগ করে দেবো। তো 4-এর সঙ্গে 20 ভাগ করলে উত্তর হয়ে যাবে 5। অতএব প্রতি দলে 5 জন থাকবে। এরপর আমরা চলে আসবো 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হবে। হয় প্রশ্ন বলেছে ভাগ হলো বারবার বিয়োগের এক সংক্ষিপ্ত রূপ। এরপর আছে দেখো, 4টি 3-এর যোগফল সমান হচ্ছে 3 গুণিত 4 সমান হচ্ছে 12, বা এখানে 3 গুণিত 4 লিখতে পারি। ভয় আছে দেখো, 7 ভাজিত 7 সমান হবে 1। এখানে বলেছে 2 নম্বর প্রশ্নে অধক্রমে সাজাও, লেস দেন বা গ্রেটার দেন চিহ্নের সাহায্যে। তো উত্তর হবে দেখো 84 গ্রেটার দেন 75, 75 গ্রেটার দেন 57, 57 গ্রেটার দেন 50, 50 গ্রেটার দেন 48। এরপর বলেছে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাও। তো 41 লেস দেন 81, 87 গ্রেটার দেন 78। 4 নম্বর প্রশ্নে আছে ফাঁকা ঘরের সঠিক সংখ্যা মেলাও। তো 5-এর সঙ্গে 0 গুণ করলে উত্তর হবে 0, 5-এর সঙ্গে 4 গুণ করলে উত্তর হবে 20, 5-এর সঙ্গে 7 গুণ করলে উত্তর হবে 35 এবং 5-এর সঙ্গে 1 গুণ করলে উত্তর হবে 5। 5 নম্বর প্রশ্ন বলে দেখো, সঠিক উত্তরটির মাথায় রাইট চিহ্ন দাও। দেখো, এই যে চিহ্নটি দেওয়া আছে, এই চিত্রটি হলো সোজা দাগ দিয়ে। ক্ষয়ের প্রশ্ন আছে 307 দ্বারা গঠিত 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 307। 6 নম্বর প্রশ্নে বলেছে দেখো, যে নিচের সমস্যাগুলি সমাধান করো। তো প্রথমে আছে বিয়োগ করো। 74-এর সঙ্গে 28 বিয়োগ করলে উত্তর হবে 46। এরপর ক্ষয়ের প্রশ্ন বলেছে একটি মালা গাঁথতে 25টি ফুলের প্রয়োজন হয়, তাহলে 3টি মালা গাঁথতে মোট
কতগুলি ফুলের প্রয়োজন হবে? তো কী করতে হবে, এটা গুণ করতে হবে। তো 25-এর সঙ্গে 3 গুণ করলে উত্তর হয়ে যাবে 75টি। অতএব মোট 75টি ফুলের প্রয়োজন হবে।